আমার সমস্তটা নিয়ে সেই জন্য মনে হলো যে সার্থক। বৃহদারণ্যক উপনিষদ দেন একটা আগুন জ্বলা ব্যাপার, তাপ নেই, শুধু আলো আছে। আলোর আগুনের মধ্যে দিয়েই তোমার যাওয়া। আগুন বলছি কেন? দাহ্য যা পুড়ে যাবে, তোমার কি থাকবে? শুধু তোমার সত্যবোধটা, সব দাহ্য বোধ গুলো সব পুড়ে যাবে, শুধু সত্যবোধটা থাকবে, কেন ওটা অদাহ্য। অদাহ্য বোধ নিয়ে তুমি চলবার জন্য পথ হলো বৃহদারণ্যক উপনিষদের। না হিন্দু না সনাতন কিচ্ছু নাম করার দরকার নেই, তত্ত্ববোধের আলোয়। আই অ্যাম অস্তিবোধ, অপূর্ব। দি তাও দ্যাট ক্যান বি ডিফাইন্ড ইজ নট দি অ্যাবসলিউট তাও। সেই তাও বোধে, সেই ব্রহ্মবোধে, সেই গড দি ফাদার বোধে স্থিতি, সেই আনাল্লাহ এক আল্লাহ, ওই দ্বিতীয় কিছু নেই, সেটা তখন তুমিও সেই তাই, সেই বোধে তখন। তার মানে সেই বোধে তুমি ফ্লাকচুয়েট করছো না, তিনি খেলছেন, তিনি খেলছেন। তিনি কখনো একে, তিনি কখনো বহুত্বে, তিনি নিজের মধ্যে নিজে বলে কখনো কখনো, সবসময়, সবসময় একত্রে, সবসময় বহুত্বে। কারণ লীলাহীন কখনো দশা নয়। তাহলে যখন এই লীলা থাকবে না, মানে কখন থাকবে না? কখনোই লীলা বন্ধ হবে না। কে বলছে যে ছাড়া লীলা হয় না? তাহলে কোনটা সত্য? দুটোই সত্য। লীলা ধরলে এটা সত্য, তিনি আছেন, আর তিনি ধরলে লীলা, সবই তাঁর রূপ। সর্বং খালিদং ব্রহ্ম তজ্জ্বালা নীতি শান্ত উপাসিত, তজ্জ্বালা নীতি শান্ত উপাসিত। অপূর্ব ছান্দোগ্য উপনিষদের মন্ত্র। এই সমস্ত থেকে আসে কি? তার কি করার দরকার? কিচ্ছু করার দরকার নেই। ভালোভাবে থাকো, সৎভাবে থাকো, লোকের পেছনে লেগো না, সবাইকে যেন তোমারই আত্মরূপ, সবাইকে যেটা পারো করো, নিজের যা আস্বাদন করার করো, অন্যকে ঠকিও না। ঈশাবাস্যমিদং সর্বং যৎকিঞ্চিৎ জগত্ত্বং জগত্তেন তক্তেন ভঞ্জিতামাগ্রধক্কস্য সিদ্ধনম। সমস্ত মীমাংসা। তাকে নিয়ে থাকবো কি করে? কেন? ওই যে সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। শরণাগত থাকো, দেখো, শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে। এগুলো সংস্কৃত বচন ফটফট ফটফট করা না, এগুলো একেবারে সত্যের এক একটা থ্রবিং, সত্যের এক একটা মূর্ত প্রকাশ। এর জন্য টিকি ফোটা আচার কোষাকুষি, আমি ব্যঙ্গ করছি না, কিচ্ছু সাপেক্ষে না, সত্যের সত্য। এ তৈলঙ্গ স্বামীর মতো নিরাবরণ দশায় সত্য, বিবেকানন্দের মতো রাজবেশেও সত্য, রাম ঠাকুরের মতো কণ্ঠী মালা বলেও সত্য, বামাক্ষেপার মতো রুদ্রাক্ষ মালা পড়েও সত্য, অরবিন্দের মতো শ্বেত বস্ত্রও সত্য, আনন্দময়ী মতো মার মতো সহাস্যা মূর্তিতে আশীর্বাদী ভঙ্গিতেও সত্য, শ্রীরামকৃষ্ণের মতো সমাধি ভঙ্গ দশায় সত্য, মা শারদা মুনির মতো স্নেহময়ী দৃষ্টিপাতে জগৎকে দেখাও সত্য। সব একের প্রকাশ, সব বোধের আলোয় গিয়ে এক একটা বিচ্ছুর। কোনো কৃত্রিমতার ব্যাপার নেই। তাহলে কৃত্রিমতাটা কি সত্য না? হ্যাঁ, কৃত্রিমতাটাও নিজে সত্য, যে লেয়ারে কাজটা করছে। এই জন্য ওই যে ধরো মানুষের মধ্যে ভাগ, দানবিক, মানবিক, পাশবিক দিয়ে শুরু, দিব্য, আসলে কোনো ভাগের ব্যাপার না। কারণ এক্সক্লুসিভলি একজন পাশবিক তুমি পাবে না, একেবারে পশু থেকে জন্মওলা ছাড়া। কারণ তারপরে কিছুদিন বাদে ভালো পাড়ায় থাকলে তার মধ্যে মানবিক ভাব জেগে উঠতে পারে। দানবিক ভাব ভাবলে ভাবে দাঁত বের করা, বড় বড় সেই ক্যানাইন টিথ বের করা, খাবো। দানবিক ভাবে তা না, মানে আমারটা খালি আমি দেখবো, আমারটা হলেই হলো। এটা হলো পাশবিক ভাব। তাতে আমি হিংস্র নিষ্ঠুরতা সমস্ত কিছু করব, যা খুশি করে। পাশবিকতা। পাশবিকতা, যার জন্য পাশবিকতাটা একেবারে তোমার প্রাইমারি স্টেজ। যেটাকে কি করে পাশবিকতাকে কাটানো যায় প্রশ্ন নেই, কি করে পাশবিকতাটা বেশি না ছড়াতে পারে, একটু কন্ট্রোল থাকে যেন তাদের, এইটা। আমরা শিশুকে ও যেন না পড়ে যায় বিছনা থেকে, তার জন্য আমরা কেন। কিন্তু একটা 18 বছরের ছেলেকে বিছনা থেকে না পড়ে যাওয়ার জন্য অত ভাবতে হয় না আমাদের, শিশুটার ক্ষেত্রে ভাবতে হয়। তেমন পাশবিক মানুষকে কি করে দমিয়ে রাখা যায় নয়, ও তো চেতনার জায়গাটা পাশবিক স্তরে, তো দোষ নেই কিছু, তাতে ও যাতে অসুবিধে না পড়ে সেইভাবে ওকে ব্যবস্থাটা দাও। এই জন্য ঘৃণা দৃষ্টি, বিদ্বেষ, মা মা বিদ্বেষা, ওই বিদ্বেষের দৃষ্টি চলবে না। পাশবিক মানে ঘৃণা না, ওটা দশা একটা।
এটা মানে মানুষের যে সমাজে যত রকম মানুষ আছে তাদের বিভিন্ন স্তরের এক একটা হ্যাঁ, এবং স্তরের কিন্তু ওটা জায়গা। চিহ্নিতকরণটা একদমই ভালো না, ওটা খুব অস্বাস্থ্যকর। হুম, কিন্তু সত্য তো সত্যই। তুমি চিড়িয়াখানায় গিয়ে দেখো, হরিণগুলো কষ্ট পাক কোনো যায় আসে না, বাঘগুলো যেন কষ্ট না পায়, তুমি বলবে না? তুমি বলবে সবটার জন্য যেটা যা হলে ভালো, ঠিক সেইটা বলতে চাইছি। হুম, যে যেটা আমরা চিড়িয়াখানার পশুর ক্ষেত্রে ভাবতে পারি, মানুষের ক্ষেত্রে ভাবতে পারবো না। পাশবিক স্তর মানে ও পাশবিক স্তরে মুখ বেঁকিয়ে বলার কিছু নেই, ওর দশাটা তাই। তোকে সেইভাবে শিক্ষার উপকরণ দাও, ঠিক হবে। সে পাল্টে গিয়ে বিবেকানন্দ হয়ে যাবে না, কিন্তু তার জায়গা থেকে সে একটু উঠবে। আবার এইগুলোর থেকে ডেভেলপমেন্টে যখন আসছে, তাই দেখো না উপনিষদে কি অপূর্ব, বলে তিনজন গেল শিখতে, দানব, মানব, দেব। পশু বলা হলো না কিন্তু, মানে ওটা ওটা তো হবার কিছু নয় এখন। দানবটা ওটা এই কি জীবন, সত্যটা কি, তার মানে সত্যের অন্বেষণ দানবিক দৃষ্টিতেও আছে। নইলে সিম্বলিক ভাবে ওটা হতো না যে ব্রহ্মার কাছে তারা গেছে এবং তারা করজোড়ে গিয়ে বলছে আমাকে জ্ঞান দান করুন। তার মধ্যে চেতনার একটা দশা, হুম। সেখানেও তার উত্তরণ চাইছে। দানবিক স্তরের চেতনাটা পাশবিক স্তরের পরবর্তী একটা ধাপে হ্যাঁ, হিসেবে এবং ভাবা যেতে পারে। এগুলো এই নয় যে এটার পরেই ওটা। আলাউদ্দিন খাঁ অত বড় সঙ্গীতজ্ঞ ছিলেন, অসামান্য সঙ্গীতজ্ঞ। তিনি একটা অদ্ভুত ব্যাখ্যা দিয়েছিলেন সারেগামা পা নিসা, বলে সা আর রে কিন্তু পরপর নয়, মাঝখানে অসংখ্য আছে। আমরা সা আর রেটাকে রিকগনাইজ করছি, রে গাটা সা রে গা মা পা ধা নি সা, সা রে এর মাঝখানে কিন্তু সা 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 রে, তবে মানে প্রত্যেকটা ধরে। এবার তার মধ্যে পারমুটেশন কম্বিনেশন আগে পড়ে এর মধ্যে কতগুলো খেলে গেল। এই জন্য বলছে মানুষেও তাই, মানুষেও তাই। পশুতে ততটা তা নয়, কারণ পশুতে একটা বাঁধা ইনস্টিংক্টে রয়েছে এবং ঘড়িতে চিপ দেওয়ার মতো। মানুষে তাই কেন, সবে পশু থেকে হওয়া যে মানুষ, তাদের মধ্যে চেতনার যে বিস্তৃতি, হয়তো ইন্টেলিজেন্স প্রচন্ড আছে, কিন্তু বিবেক বোধের স্ফুরণটা তো সেভাবে হওয়ার না। তার কাছে ওইটাই বিবেক, নিজেরটা পাওয়া যায় আমার সব কথা। অর্থাৎ দানব মানব এগুলো সমস্ত কিছু বিবেক নির্ভর ব্যাপারটা, মাসেল পাওয়ার নির্ভর না। তুমি একজন দিব্যবোধের লোক মোটেই মাসেলম্যান না দেখতে পেতে পারে, একটা পাশবিক লোক দেখতে পারে একদম দারুণ মাসেলম্যান। অন্নময় কোষ দিয়ে বিচার করে হবে না, প্রাণময় কোষ দিয়েও বিচার করে হবে না, শুরু হচ্ছে মনোময় কোষ দিয়ে। অর্থাৎ মনের সংকল্প বিকল্প, এর যে আমার ভাই ঠিক মতো সব খাবো পড়বো মোটামুটি, শুধু আমি নয় সবাই যেন পায়, এই হলো তোমার মানবিক বোধের স্ফুরণ। আর আমি নয় সবাই পায় নয়, দিব্য ভাবটা হলো কি, সবাই পেলে আমিও পাবো, তাই সবাই পাওয়াটাই আমি চাই। সবারটাই ওখানে বড়, একটা হলো আমি পাবো সবাইও যেন পায়, এটার মধ্যে একটা মানবিক ভাব আছে। আর একটু সুখে সবার সঙ্গে আমিও যাবো পাবো সে তো জানি, আর দিব্য ভাবলো সবাই পাওয়াটাই আমার কাছে বড় কথা। আমি তো আছি, সর্বে ভবন্তু সুখিনঃ সর্বে সন্তু নিরাময়া, বলে এই সমস্তটা। আর পাশবিকটা হলো আমি পেলেই আমার হলো, আবার সবার মানে আবার কিসের। তাহলে দেখো পিঁপড়ে গুলো তাই দেখা যায় লাইন দিয়ে যাচ্ছে চিনিটার ডালা, পিঁপড়ের মধ্যে ওই ডিসিপ্লিনটা এসে গেছে। পিঁপড়ে কিন্তু পশুর মধ্যেই পড়ে। তার মানে কি ওটা ওটা সার্ভাইভালের জন্য, যে আমরা সবাই যেন পেতে পারি এই বুদ্ধটা তাদের আছে। কিন্তু ওখানে পিঁপড়েটা একবারও ভাবছে না যে একটা কুকুরটাও যেন এটা পেতে পারে। সুতরাং শুধু স্বজাতীয় ক্ষেত্রে ওটা, হ্যাঁ, পাশবিক স্তরে। মানুষের ক্ষেত্রে তা না। আমরা কিন্তু ভাবি যে পাখিগুলোও যেন ভালো থাকে, এটা হলো মানবিক ভাবে। দানবিক স্তরে এই ভাবনাটা থাকে না, না, আমারটাই। তোমার আমারটা হলেই হলো। পাশবিকে একেবারেই হুম, নিষ্ঠুরতা কোনো পয়েন্ট হতে হয়েছে তো কি হয়েছে, হুম, গলা কেটেছে যে হুম, আমার পছন্দ হয়েছে বলে। দানবিকে হচ্ছে কি আমারটাই যেন অসুবিধা না হয়। মানবিকে আসছে কি আমার অসুবিধা হলেও অন্যের যেন আমার জন্য অসুবিধা না হয়। দিব্যতা আসছে কারোরই অসুবিধা না হোক, যে যার জায়গা থেকে। দিব্যতার মধ্যে গিয়ে হচ্ছে কি তোমার ইমোশনাল ব্যাপারটা গুটিয়ে যাচ্ছে। তাই দেবতা দানবের বলা হলো দয়া করো, কারণ তাদের নিষ্ঠুরতার ব্যাপারটা প্রবল। ব্রহ্ম ঋষির যে হ্যাঁ, গল্পটা। মানুষের হলো তাই দান করো, কারণ তোমার যা আছে যেন ভাগ বাটোয়ারা করে সবাই নাও। আমার তো লিমিটেশন আছে না আমার জিনিসে, সবাই যেন কম বেশি ঠিকভাবে অ্যাডজাস্টেড হয়। দেবতার তো কোনো লিমিটেশন নেই,
ও সংযম করো, রিস্ট্রেন করো। তুমি তোমার যেমন খুশি ভোগ করার ক্ষমতা আছে জানি, সেখানে রিস্ট্রেন করো, সেখানেই তোমার বৈশিষ্ট্য। সেই জন্য চুলচেরা বিচার চলবে না, কিন্তু বিচার তো একটা আছেই। মননের তো ধর্মই একটু বিচার করা। যেমন অ্যানালিসিস করা মননের ধর্ম, সিনথেসিস করা মননের ধর্ম। শুধু অ্যানালিসিস করে কি হবে? কাজ হবে না। আবার সবই মিলিয়ে দাও বললে গায়ের জোরে কাজ হবে না, তা তেলে বেগুনে বাপ গোলমাল হয়ে যাবে। যদিও তেলে বেগুন বলে একটা ভালো খাদ্য আছে, কিন্তু এই যে অ্যানালিসিস অ্যাজ ওয়েল অ্যাজ সিনথেসিস সিমেট্রিক্যালি হয়ে যে যে এগোনো, এটা রোটেশন করাবে না, এটা তোমাকে এভলিউশন করাবে। থ্রু রেভলিউশন দেয়ার উইল বি এভলিউশন। এই রেভলিউশন মানে মার্কারটা না, কিন্তু এই রেভলিউশন মানে পরিবর্তনই নেই, তখন এভলিউশন। কারণ পরিবর্তন ছাড়া এভলিউশন হয় না, রোটেশনে কোনো পরিবর্তন নেই একমাত্র ঘূর্ণন ছাড়া। একটা আলোচনার সময় আপনি এই প্রসঙ্গে বলেছিলেন যে এই যে এই দানবিক, মানবিক, পাশবিক, এই যে বিভিন্ন স্তরভেদ, পাশবিক, পাশবিক, দানবিক, দানবিক, মানবিক এবং দৈবিক, দিব্য। এই চারটেই তো সেই একেরই খেলা। ফলে এটা যেমন সাংঘাতিক, তেমনি এটা নিশ্চিন্ততারও, যে হ্যাঁ, মানে তিনিই তো এই জায়গাটা একটু যদি বলেন যে মানে এই হ্যাঁ, এটা এটা নিজেকে নিয়ে নিজে আস্বাদন, তাই তুমি কোনো দোষ গুণ দিতে পারো না। হ্যাঁ, এই গোলাপের নরম পাপড়ি গুলো আমি তৈরি করে হুম, আমি কার থেকে প্রোটেকশন যাওয়ার জন্য ওখানে পিঁপড়ে কাঠিগুলো দিলাম, হুম, মানুষের কাছে হাতে নেওয়ার জন্য কিন্তু আটকালাম না। হুম, কীট পতঙ্গ এসে যাতে অসুবিধা না করতে পারে সেই জন্য আটকালাম। হুম, হুম, আমি হরিণের শিংগুলো দিলাম যাতে এমনি পশু এসে কিন্তু বাঘ এসে গলায় কামড়াবে জন্য কিন্তু গলাটা আমি শক্ত দিইনি, নরমই দিয়েছি, কামড়ে খেতে পারে যাতে। অদ্ভুত। বলে আপনি কি জেনে শুনে বলছেন? আমি আমার জায়গা থেকে যা দেখা তাই বলছি। দেখো তুমি ভেবে, সাপের মধ্যে এমন দিনের বেষ্টনীতে কেটে বেঁধে তাকে শেষ করে দিতে পারে, কিন্তু সাপের বীজ দাঁতটা ভেঙে দেওয়ার বুদ্ধিটা কিন্তু দিয়ে দিলাম মানুষকে, যে ওটা মেরে দিল, ও বেঁধে দিল, আমি কিন্তু সাপটার থেকে রক্ষা পেয়ে যাবো। কথার কথা বলছি। বলে সমস্ত জিনিসটা, যদিও বলো যে অজগর সাপের বীজ দাঁত নেই, আমি ওই ওই লাইনে কথা বলতে না, না। যাব না, কারণ এখানে ওই চুলচেরা বিচার করে উপমাকে ধরলে হবে না। হ্যাঁ, ব্যাপারটা কি? ব্যাপারটা উন্নয়ন। তার উন্নয়নের কি শেষ নেই? আছে। কি? একাত্মবোধে জাগরণ। তাহলে একাত্মবোধটাই, জাগরণটাই সবসময় কি লক্ষ্য? উন্নয়নও থাকবে, নিশ্চয়ই থাকবে। এই জন্য অসামান্য হলো তোমার কনাদ ঋষির একটা বচন আছে, মানে ধর্মের সংজ্ঞা দিচ্ছেন বৈশেষিক দর্শনে প্রথম দিকেই, যে তাই হলো ধর্ম যা অভ্যুদয় আর নিঃশ্রেয় দুটোর পথ খোলা রাখে সুন্দরভাবে। অর্থাৎ জাগতিক প্রকাশে যে উন্নয়ন সেটাও থাকবে, আর এদিকে চলাও থাকবে। অর্থাৎ প্লেনে বদ্ধ, একটা স্তরে বদ্ধ থাকবে না, মানে রোটেশনাল ভাবে এগিয়ে যাওয়া। অপূর্ব, মানে অসামান্য এই বক্তব্যটা আমার কাছে খুবই চমৎকার লাগে। এটা কোনো আলোচনায় আমি সেই মন্ত্রটাও, মানে সেই শ্লোকটাও বলে দিতে পারবো। বলে অভ্যুদয় আর নিঃশ্রেয় দুটোকে নিয়ে যে এগোনো, তারই নাম ধর্ম। অর্থাৎ প্রত্যেকে তার তার জায়গা থেকে যেন এগোতে পারে। কি অপূর্ব বলতো কনসেপ্টটা। এখানে বড়লোক, বড়লোক, গরিব লোক, রাজা, প্রজাও না, সবাই। এবার বলে ওটা একটা শোনবার ইউটোপিয়ান কথা। কারে কবে বলা হয়েছিল ইউটোপিয়ান কথাটা? হাজার হাজার বছর আগে। আজও মনে হচ্ছে এটা অপূর্ব। বুঝতে হবে না, ভাবতে হবে না, এটা পুরনো ঘির গন্ধ শুকিয়ে এখন কিছু প্রোগ্রেস নেই বলে ওরকম বসে থাকলে হবে না। ওটাকে ভাবো, এটাকে এখন কাজে লাগাও। বলে এই ব্রাহ্মণ্য ধর্মকে নিয়ে আবার আনার চেষ্টা হচ্ছে বললে হবে না। সত্যের সত্যতাকে তুমি হানি করতে পারো না। এইবার যদি বলে তা হানি হচ্ছে, যে এই হানি হওয়াটা তাহলে সত্যেরই একটা অঙ্গ, যে কিছু হানি করার চেষ্টা থাকবে সব সময়, তাহলে ওটা আরো পোক্ত হবে, ওটা আরো জোরালো হবে। কারণ সত্যকে যে সত্য বলে জানে, সে জানে আমায় গলা টিপে মারলে, কিংবা আমায় ক্রুশে বিদ্ধ করলে, কিংবা আমাকে বুকে ছুরি মারলে, কিংবা আমাকে হেমলক খাওয়ালে, সত্য আটকাবে না, সত্য সত্যিই থাকবে। এই যে জায়গা থেকে সত্যকে চেনা, এই হলো সত্যের সঙ্গে প্রেম। এইটা যে সামগ্রিকতার যে জায়গাটা, মানে মানবিক অনেক জায়গা থেকে, মানবিকতার জায়গা থেকে মানবিকতার জায়গা থেকে সামরিকতার পরিস্ফুট হতে থাকে।
সামগ্রিকভাবে চেনা। মানে মানবিকতার জায়গায় দাঁড়িয়ে, ওই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে, এই যখন আমরা পাশবিক বা দানবিক আচরণগুলো সমাজে দেখি, তখন বহু মানুষের মধ্যে একটা অত্যন্ত পীড়ার জন্ম হয়, কারণ তারা এই হয় কি সামগ্রিকতার জায়গাটা। কিন্তু সলিউশনটা মানবিক থেকে মানবিকে রেখে করলে, যেমন আমরা দেশবন্ধু চিত্তরঞ্জন দাস পাচ্ছি, জয়প্রকাশ নারায়ণ পাচ্ছি, চে গুয়েভারা পাচ্ছি, কাউকে ছোট করছি না, কাউকে বড় করছি না। হ্যাঁ, বালগঙ্গাধর তিলক পাচ্ছি। কোনো কোনো ভাবার দিক দিয়ে ভাবলে আমরা যেমন যেমন সুভাষ বোস বলো, সাভারকর বলো, এরকম যাদের যাদের আমরা অবদান পাচ্ছি, এবং কোনো কোনো জায়গায় মনে হচ্ছে প্রশ্ন কেন এরকম করেছিলেন তিনি, দেখছি ওইটা অনেকেই অন্যরাও করেছে, তাদেরটা নিয়ে দোষটা ধরা হচ্ছে না। হ্যাঁ, সুভাষ বোস করেছেন বলে হিটলারের সঙ্গে তার দেখা হওয়াটা দোষ হয়ে গেল। কতজন যে কত জায়গায় দোষ করেছেন, ব্রিটিশের থেকে অব্যাহতি হওয়ার জন্য রুল হিসেবে তাদের লিখতে হয়েছে আমি তোমাদের আর কোনো গোলমালে যাব না। ওটা ধরে করে তুমি একজনকে তার দলে দেখো মুসলেখা দিয়ে ছাড় পেয়েছিল, ওটা হয়তো আরো অনেককেই দেখেছো। ফরম্যাট ছিল। সুতরাং এটা হলো সুবিধে মতো ব্যাখ্যা করে, এগুলো হলো মানবিক স্তরে। দিব্যতায় ওটা হবে না। বলে হয়েছে, তুমি করো না, ও করেছে তাই আমিও করবো, দ্বন্দ্বে যেও না। এটা প্রতিযোগিতামূলক না, এটা সহযোগিতামূলক। মানবিকতায় প্রতিযোগিতামূলক দিকটাও আছে, সহযোগিতামূলক দিকটা আছে। দিব্যতায় শুধুই সহযোগিতামূলক। কারণ কি, দিব্যতার পেছনে কাজ করছে একাত্মবোধ, মানবিকতায় কাজ করছে এক গোষ্ঠীবোধ, মনুষ্য প্রজাতিবোধ। এইবারে দেখছি পাখিগুলোকে বাঁচাবার জন্য কিছু করা দরকার, সেটা কিন্তু মুরগি খাবার ক্ষেত্রে ভাবছি না, কারণ মুরগি খেতে ভালো লাগে। এটা অনেক ক্ষেত্রে আমার মানে বিকাশের জন্য দেখা যাচ্ছে যে এই দূষণে আমার সমস্যা হবে, আমার অসুবিধা হবে, সেই জন্য আমি এবার বাঁচাবো। একদম। চিড়িয়াখানায় পশুগুলো সংরক্ষণ আমাদের দৃষ্টিনন্দনের জন্য, হুম, হুম। পশুদের ভালোর জন্য না, গাছকে বাঁচাতে চাইছে। যতদিন মানে দূষণ আসে- অক্সিজেন হ্যাঁ। সরবরাহ আটকাবে বলে গাছকে ভালোবেসে না। হুম। সুতরাং এই জায়গাগুলো, এগুলো কিন্তু দানবিক ভাবের সঙ্গে মানবিক ভাবে মানে ব্লেন্ডিং। ব্লেন্ডিং এটা হয়। দিব্যতায় তা না, সব সার্ভে ভবন্তু সুখিনঃ। হ্যাঁ, তবে ইকোলজিক্যাল ব্যালেন্স বলে তার ব্যবস্থা তো দেওয়াই আছে। প্রাকৃতিক। প্রাকৃতিক মানে চিন্ময় প্রাকৃতিক, চিন্ময়, হ্যাঁ, কনসিয়াস। 100% সব চিন্ময়। তোমার যতই অপছন্দের ব্যাপার হোক সেটাও যতখানি চিন্ময়, তোমার অত্যন্ত পছন্দের ব্যাপারটাও ততখানি চিন্ময়। শুধুই যখন এক চিতের চিন্ময়ের ব্যাপার, সেই জন্য তোমার কাছে যেটা খারাপ লাগে খণ্ডবোধে, অখণ্ডের কাছে তো খারাপ লাগে, দুটোই তার। একটা বিরাট পেন্টিং এ কিছু জায়গায় কালো রং আছে, কিছু জায়গায় একেবারে উজ্জ্বল সোনালী রং। তুমি খালি সোনালীটা দেখবো বললে হবে না, ছবিটার সামগ্রিক দেখছে যে অন্ধকার কেটে আলোক আসছে, তাই সূর্যের সোনালী রঙের বিচ্ছুরণ, আর অন্ধকারটা চলে যাচ্ছে তার কালো রং, দুটো নিয়ে ছবিটা দেখতে হবে সেইভাবে না।